আচ্ছা বন্ধু, তুমি তো জানো যে আজকে আমাদের এক্সিলেন্স ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনে তুমি এবং আমি প্রতিদ্বন্দ্বী করছি। তো তোমার কি অনুভূতি, কি মানে কি মনে হচ্ছে, তুমি কি জিততে পারবা? অবশ্যই আমি জিতবো আজকে। আমার তো মনে হয় না যে তুমি জিতবে, কারণ তোমার তো এই ধরনের অ্যাবিলিটি নাই বন্ধু। আমার তো মনে হয় যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন তুমি কি চাও যে আমি বসে যাই? না, আমি চাই যে আমার একজন প্রতিদ্বন্দ্বী কিন্তু তুমি তো গতকাল পরীক্ষাপত্র বলে যে বন্ধু তুই বসে যা, তুই এমনি কেন দাঁড়ালি? কে আর তোমার যোগ্যতা নাই, এই জন্য আমি বলছি যে তুই কিভাবে কি করবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, ঠিক আছে, দেখা যাবে আজকে নির্বাচনে কে যেতে। A few moments later. হ্যালো গাইস, আজকে আমি এবং সাদনাথ সাকিব এক্সিলেন্স সেন্টারে প্রেসিডেন্ট পদে দুইজন পদপ্রার্থী ছিলাম এবং আমরা দুইজনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি সালমান সাকিব বিপুল ভোটে হেরেছে, দেখুন ওর মুখটা। এখন সালমান সাকিব, তোমার অনুভূতিটা কি বলো না বন্ধু, ভোটে হারার পর? হ্যাঁ মানে শালা তুই বলো। ভালো ছিল, হ্যাঁ, ভালো লাগছে না? আমি ঘুম পারবো কেন ঘুম পারবা কেন? ভালো ছিল। তোমার অনুভূতিটা বলো, না না বন্ধু, ভালো অনুভূতিটা বলো। হ্যাঁ, কেন হারার পর মন খারাপ? ভাই এটা কোনো হলো? হ্যাঁ? মাত্র 3টা ভোট, 3টা ভোট পাইছি। তিনটা ভোট। দুইজন কে কে দিল? তারপর দুজন কে দিল? মানে আমার অবস্থা এতটাই খারাপ, এই কথা যদি মানুষ শুনে, হ্যাঁ আর বন্ধুরা যদি জানে যে আমার এই অবস্থা, হ্যাঁ চিন্তা করা যায়। হ্যাঁ মাত্র 2টা ভোট এতগুলোর মধ্যে হ্যাঁ। আবু সাইদের কাছে আমাকে হাঁটতে হবে। এর চেয়ে আমি মানে পাইছি 9টা ভোট, সালমান পাইছে 3টা ভোট। সালমান খুব মন খারাপ ওর, সমস্যা নাই। আমি আমার সালমান সাকিব, বাট একটা কন্টেস্ট হতে পারে, বাট একটা কন্টেস্ট হতো, তাই না? সালমান সাকিব ভাইস প্রেসিডেন্ট। গাইস, ইলেকশন সেন্টারে হারার পর সালমান সাকিব কাঁদতেছে কিভাবে। এই সালমান সাকিব ইলেকশন সেন্টার কিভাবে কাঁদতেছে বলা পান হারার পর। সালমান অনুভূতি কি? কয়টা ভোট পাইছিস বল? তুই ভোট পাইলি কিভাবে? আমি চাইছি না, তোকে দুইজন কে ভোট দিল আবার?